আমার কাছে আসতে চাইছে। ইয়েস, আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড ব্রেকিং নিউজ, এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে ঘটে গেল এমন এক চাঞ্চল্যকর ঘটনা। ক্যামেরা বন্ধ করে যা করলেন অপু, ফাঁস হলো পুরো ভিডিও। ক্যামেরা বন্ধ, সবকিছু শেষ, কেউ আর আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে, সেটা আমাদের সন্তান। দেখছে না এমনটাই ভেবেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই তখনই ঘটে যায় এমন একটি ঘটনা যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী এমন ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে অপু বিশ্বাস, তার একটি মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়ে, আর এখন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু। কি ছিল সেই মুহূর্ত, সত্যি নাকি শুধুই গুঞ্জন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। তাহলেই জানতে পারবেন কি ঘটেছিল সেই মুহূর্তে। সবকিছু শুরু হয় একটি শুটিং সেট থেকে, যেখানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস আরো কয়েকজন কলাকৌশলী। শুটিং শেষ করে ক্যামেরা একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা অফ, সবাই কিছুটা রিল্যাক্স মোডে। ঠিক এই সময় কেউ একজন রেকর্ডিং বন্ধ করেননি, আর সেখানেই ধরা পড়ে কিছু অপ্রস্তুত মুহূর্ত, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। পরপর ইন্টারনেটে কেউ বলছে একটা একদম অস্বাভাবিক একটি বিষয়, আবার কেউ বা বলছে এখানে অন্য কিছু লুকিয়ে আছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভিডিওটির আসল নাকি এডিট করা? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ছোট একটি ক্লিপকে ভিন্নভাবে উপস্থাপন করা সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। হয়, তাই পুরো সত্য জানার আগে সবকিছু বিশ্বাস করা মোটেও ঠিক হবে না। ঘটনার পর অপু বিশ্বাস সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠ সূত্র জানা যায় তিনি বিষয়টাকে খুব একটি গুরুত্ব দিতে চান না, কারণ একজন অভিনেত্রীর জীবনে এবার জেনারেশন নাও হতে পারে, হয়। তো সেই জায়গা থেকে এমন অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, তিনি বরং ফোকাস করছেন তার কাজ এবং পরিবারে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফ্যানদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার পাশে দাঁড়িয়েছে, দিলাম সে একটি টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে কেউ বা আবার সমালোচনাই করছে। বিশেষ করে সাকিব খানের সাথে তার পুরনো সম্পর্ক টেনে এনে অনেকেই নতুন করে আলোচনা শুরু করেছে, কিন্তু বাস্তবতা বেশি দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিনকেও আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে হলো সোশ্যাল মিডিয়ায় সবকিছুই অনেক সময় বাড়িয়ে ফেলা হয়। এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, ক্যামেরা কখনো পুরোপুরি বন্ধ আছে কিনা সেটা নিশ্চিত হওয়া জরুরি। দ্বিতীয়ত, আমার বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা, যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সেই অ্যান্সারটা সে দিয়েছে। বাট সোশ্যাল মিডিয়া ছড়ানোর সব খবর সত্যি নাও তো হতে পারে। অপু বিশ্বাসের মতে একজন তারকার জন্য এই ধরনের উপস্থিতি সামলানো সহজ নয়, তবুও টাকা তো তার, সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ। আমাকে টাকা দেওয়ার দরকার নেই। তিনি শক্তভাবে নিজেকে ধরে রেখেছেন। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় এই ভিডিওটি সত্যি নাকি শুধুই ভুল বুঝাবুঝি? অপু বিশ্বাসের জায়গায় আপনি আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি বললেও বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট থাকলে কি করতেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে। আবারও দেখা হবে নতুন কোনো ভাইরাল ভিডিও নিয়ে, ততক্ষণ সাথেই থাকবেন। তার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত এখনকার